তাই না? ক্লাসে সবাই এসেছেন, কিছু একটা পারপাস হতো। কি পারপাস? আমরা আমাদের to learn something new, to learn something new, কথা বলবো, to get a job. সোজা ভাষায় সায়ক brief and to the point. সায়ক বলল আমরা এখানে বসে আছি স্যার এই গরমের মধ্যে, আমাদের পারপাস আছে কি আমাদেরকে একটা জব পেতে হবে, তাই তো? জব পাওয়ার জন্য কিছু একটা অ্যাকশন করতে লাগবে। অ্যাকশনটা কি? স্টাডি, তাই না? এখন লিখবেন না, বুঝুন শুধু। আমি কি বললাম কি আপনাদের লাইফের যে কোনো জিনিসের একটা পারপাস থাকে, এন্ড ওই পারপাসকে যদি আপনি অ্যাচিভ করতে যান তাহলে অ্যাকশন করতে লাগবে। আপনার পারপাস আছে খাওয়া, ধরে নিন আপনার খিদে পেয়ে গেছে, খেতে লাগবে, তার জন্য তো অ্যাকশন করতে লাগবে। অ্যাকশন। আপনার পারপাস আছে যে আপনি একটা জব নেবেন, তার জন্য কষ্ট করে করতে লাগবে। আপনার পারপাস আছে কি আপনাকে বেলঘরিয়া যেতে হবে, তার জন্য অ্যাকশন করার জন্য আপনাকে যে কোনো ট্রাভেল নিয়ে ট্রান্সপোর্টকে নিয়ে আপনাকে আসতে হবে বেলঘরিয়া, তাই না? তাই তো? তাহলে এই অ্যাকশন পারপাসের মধ্যে আমাদের একটা কানেকশন পড়াচ্ছে কনজাংশন। এই অ্যাকশনের সাথে পারপাসকে বা পারপাসের সাথে অ্যাকশনকে যখনই আপনি অ্যাড করবেন, দেন সেই অ্যাডিং পাওয়ারটাই কনজাংশনের আছে। বুঝে গেছে? যদি আপনি কোনো কিছু অ্যাকশন লিখতে যান দেন পারপাস তো লিখতেই হবে, ওর পারপাস লিখতে যান দেন অ্যাকশন লিখতেই হবে। ওই দুটোকে একসঙ্গে আপনি একসাথে লিখতে পারেন যদি আপনি কনজাংশন ইউজ করেন। এর মধ্যে কনজাংশন কি কি আছে? ফার্স্ট কনজাংশন আছে সো দ্যাট, এক একটা করে যাচ্ছে। সো দ্যাট এই যে এক্সাম্পল দিচ্ছি, আগে ট্রাই করুন, পারবেন কি পারবেন না। আর কেউ? See what should I see can qualify? ওকে, আর কেউ? অ্যাকশন এন্ড পারপাসের ক্ষেত্রে যখনই আপনি সো দ্যাট লিখবেন, দেন এরপরে আপনাকে একটা সাবজেক্ট লাগবে, দেন এরপরে আপনাকে ইদার মে লিখতে লাগবে ওর মাইট লিখতে লাগবে, দেন রেস্ট অফ দা আর কোনো ঝামেলা নেই। এবার যদি মে লিখেন ওর মাইট লিখেন, মাইট লিখলে পাস্ট টেন্সে লিখতে হবে, মে লিখলে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, দেন আপনার কন্ডিশন রিঅ্যাকশন এন্ড পারপাস ডান। তাহলে শি ওয়ার্কড হার্ড, এটা সিনসিয়ার কোশ্চেন আছে এখান থেকে, আপনার এসি পেপার লেখার ক্ষেত্রেও লাগবে। শো দ্যাট শি ওয়ার্কড হার্ড বলেছে, সি মাইট qualify the exam. ঠিক আছে ম্যাম, বুঝলেন? যত জিনিস আপনাকে গ্রামারে টিল নাও শিখিয়ে দেওয়া হয়েছে, আপনার নতুন আছেন আপনাকে সামনে, যারা পুরাতন আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে খাতাগুলোকে দিনে একবার অন্তত দেখবেন। যেহেতু আপনার এসে পেপার লেখার ক্ষেত্রে আপনি দেখুন ওই জিনিসগুলোই বারে বারে রিপিট হবে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, প্রোনাউন, এন্ড দেন আজকে কনজাংশন, দেন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করে পড়াবো। আগে আমাকে টেন্সে লিখতে হবে, এন্ড টেন্স সেরকম ভাবে পড়াতে হবে কি আপনাকে যখন ট্রান্সলেশন করাচ্ছি বা আপনাকে যখন এসে পেপারের জন্য রেডি করাচ্ছি, তো টেন্স তো চলবেই, দেন ওর ব্যাকগ্রাউন্ড করে নাউন থেকে আমি ট্রান্সলেশন আপনাকে দেবো, নাউন থেকে দেবো, ওয়ার্ড থেকে দেবো, অ্যাডজেক্টিভ থেকে দেবো। এই পুরোনো যুগে এরকমভাবেই প্র্যাকটিস করানো হতো, ওই মেথডটা খুবই প্র্যাকটিক্যাল। এখন স্যারগুলো প্রেশার নিতে চান না বলে শর্টকাটে বেরিয়ে যাচ্ছে। আগের ক্লাস 4 ও ক্লাস 3 পাস মানুষও ফ্লুয়েন্টলি কথা বলতেন, খুব সুন্দর ইংলিশ লিখতেন। বুঝে গেছে? সেকেন্ড বলুন। Run fast so that you may get afraid. Run fast so that you may catch
ট্রেন। বাংলাটা কি হবে তাহলে? এটাকে বাংলা দেখেন দেন কন্ডিশনাল সেন্টেন্সের মতো আচরণ হয়ে যাচ্ছে। এখানে আপনি যদি না জানতেন দেন কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে ইউজ করতেন বা বুঝতে পারতেন। আপনাকে কনজাংশন শেখানো হচ্ছে সো দ্যাট অ্যাকশন এন্ড পারপাস হিসাবে কাজ করে, মানে অন্য ভার্সন অফ কন্ডিশনাল সেন্টেন্সের। এটাও আপনি ইউজ করতে পারেন লেখার ক্ষেত্রে। সেজন্য আমি তো কন্ডিশন করেছি। আপনি ক্যান করেছিলেন যদি মে অর মাইট করতেন রাইট হয়ে যেত। বুঝলে গেছে? কোয়েশ্চন নাম্বার 3। বলেন রবি, বলেন। We like so that we live so that we may can eat. উই মে ইট, ক্যান তো হবে না, যেমন একটা দিতে হবে। Make can লিখেই দিলাম, আপনি যা বলছেন আমি লিখে দিলাম। আর কেউ কিছু বলবেন? স্যার উল্টো। উল্টো হবে। We eat so that we may live. রবি, আপনি বাঁচেন খাওয়ার জন্য না আপনি বাঁচার জন্য। বাঁচার জন্য খান? বলেন আগে ক্লিয়ার করুন। হাসার নেই, আপনি শিখে দিন, আগে ক্লিয়ার করুন। বাঁচার জন্য খান, দেন অবভিয়াসলি তাহলে আগে যাবে খান বাঁচার জন্য, তাই না? আপনার এটা মিস্টেক হয়েছে। তাহলে কি হবে অ্যানসার? we may eat. বলেন। We eat so that উই ইট হবে, উই মে ইট হবে। we eat so that we may Leave live. it up. Good job. We eat So that so that we know. we may live. পারপাস আপনার এই জায়গায় আছে, অ্যাকশন আপনার এই জায়গায় আছে। এটা হচ্ছে আপনাকে আগে অ্যাকশন লিখতে হবে, দেন পারপাস। যেটাই আবার আপনি করেন, ওরকম করে 20টা এক্সাম্পল করে নিতে পারবেন। কন্ডিশনাল সেন্টেন্সের আর দরকার পড়বে না। স্যার এই ক্যানের ব্যাপারটা যে বললো টাকাটা সি ওয়াট ক্যান মানে উপরেটা ফার্স্টের দিকে হ্যাঁ, ওইখানে ক্যান অ্যাড করলে কি কিভাবে কি করা যেতে পারতো? কোন জায়গায় ক্যান এড করবেন? এই মাইকের জায়গায়? না শুরুতে সি ওয়াট ক্যান স্টিওয়ার্ড ক্যান তো নেই। না বললাম ওই যে ক্যানের যে ব্যাপারটা ওটা ক্লিয়ারিফাই করলে ভালো হতো। ক্যান ওটা অ্যাড করা যেতে পারতো ওইখানে। কোয়েশ্চেনই বুঝলাম না আমি। মানে এখানে মাইকও আছে মানে মাইটের জায়গায় আপনি ক্যান ইউজ করতে পারছেন। সো তো অনুযায়ী অ্যাকশন পারপাস লেখার ক্ষেত্রে যদি সো দ্যাট লেখেন তো আপনি ইদার মে ইউজ করতে পারেন, মাইট ইউজ করতে পারেন। এখানে নিয়মে নেই আপনি ক্যান ইউজ করতে পারেন, শুড ইউজ করতে পারেন, ইউজ টু ইউজ করতে পারেন, কিচ্ছু নেই। মডেল অক্সিলারিজের মধ্যে এই দুটোই নিয়েছে। মাইট লেস প্রবাবিলিটিকে বলানো হয় নেগেটিভ সেন্সে, বুঝে গেছেন? যখন আপনার মডেল অক্সিলারিজ আসবে দেন ধরে ধরে মে এন্ড মাইটের ইউজেস গুলো যতগুলো অক্সফোর্ডে মিনিং আছে সবগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। আপাতত আপনাকে মনে রাখতে হবে কি এই সো দ্যাটের যদি পারপাস আমি লিখি তাহলে অলওয়েজ মে অর মাইট লিখবো। যদি প্রেজেন্ট থাকে তাহলে আমাকে করতে হবে, যদি প্রেজেন্ট থাকে তাহলে মে, আর যদি পাস্ট থাকে তাহলে আমি মাইটে যাব। এটাই আপনাকে মনে রাখতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়ে গেছে স্যার? ছিল লিস্ট দিয়ে। লিস্ট মানে কখনো এইরকম নয় বা এইরকম হতে পারে না, বাংলা মানে লিখে নিন, বাংলা যদি আপনি লিখতে চান। আছে এন্ড লিস্ট মানে নেগেটিভ সেন্স। হ্যাঁ বলুন না। স্যার এক্সাক্ট মানেটা হচ্ছে পাছে মানে পেছনে হ্যাঁ, না ওই পাছে না পেছনে না ওটা না হলে ওটাই সেই অর্থ। ওই ব্রডলি সেন্সে আমি ইংলিশ থেকে পড়ে বাংলা ট্রান্সলেট করতেছি। এক্সাক্ট বাংলা যদি দেখতে যাই দেন অনেক স্টুডেন্ট কঠিন কঠিন বাংলা বুঝতে পারে, দেন ইংলিশে বলতে কিন্তু লিস্ট নেগেটিভ সেন্স, নেগেটিভ একটা ওয়ার্ড।
ঠিক আছে স্যার, স্যার রেস্টুরেন্ট বাংলা মানে যে বললেন কি বললাম বলে দিন তো। কাছে আমি যেটা বলি, বললাম তো না। সেটার আগে বলি। she worked hard, এই শব্দের জায়গায় লিস্ট আপনাকে বসাতে হবে। লিস্ট সাবজেক্ট আছে, সাবজেক্ট বসালাম she, we, will এর জায়গায় should আছে, নোট বসবে না should, disqualified। That is should not. আপনি এক্সট্রা কোনো ওয়ার্ড অ্যাড করতে পারেন, মানে মিনিং জাস্ট চেঞ্জ করে দিন। কোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড। সে এই জন্য ওয়ার্ক হার্ড করছে না যে সে ফেল হয়ে যাবে, ওয়ার্ক হার্ড করছে পাস হওয়ার জন্য। পাঁচে সে ফেল না করে ছেড়ে দিন আপনি। আমি জানি তো পাচ্ছে, ওকে বললাম তো। রবি তাহলে সেকেন্ডে কেন? রবি পড়েনি তো, আর রবি তো বাংলা পড়েনি, রবি তো You should miss the train. যদি না খান তাহলে মারা যাবে, না খেয়ে দেখেন মারা যাবেন সত্যি। স্টেপ বাই স্টেপ So as to catch the train. We can eat so as to live. We eat কিছু আছে সেটা ট্রান্সলেশনের সাথে টেন্সের সাথে পড়ানো হবে। নেক্সট ক্লাসেই আগে ইংলিশ স্টার্ট হবে, ট্রান্সলেশন স্টার্ট হবে, বা আপনি বলতে পারেন এসএ পেপার স্টার্ট হবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার যে নাউন প্রোনাউনগুলো আছে, শর্ত হচ্ছে আপনি কি টপিকগুলো সুন্দর করে দেখে আসবেন। যা আছে নাউন আপনাকে পড়ানো হয়েছে, প্রোনাউন আপনাকে পড়ানো হয়েছে, অ্যাডভার্ব আপনাকে পড়ানো হয়েছে, অ্যাডজেক্টিভ আপনাকে পড়ানো হয়েছে, আর্টিকেল। অন্যভাবে কিভাবে লিখতে পারেন যদি ট্রান্সলেশন করেন, ট্রান্সফর্ম করেন? সি ইজ অন টাইম। তাহলে আপনার নলেজ আছে কিভাবে ডাবল নেগেটিভকে পজিটিভ করতে হবে। আমি একটা সেন্টেন্স দিই, অ্যান্সার আপনি হ্যাঁ, ইজ নট ওয়ার্কড হার্ড। এবার যদি আপনার এখানে ঝামেলা হয়, প্যাসিভ সেন্স ছেড়ে দিন। করে দিলাম আমি। আমার কথা হলো এই দুটো নটকে আপনি যদি এডিট করেন দেন রাইট অ্যান্সার পজিটিভ সেন্সেই আসবে বা পজিটিভ হবে। দেন পজিটিভ হলে রাইট অ্যান্সারটা কি হবে সেটা বলুন। Riya works hard so that she will pay the debt. সো দ্যাট শি উইল Pay the debt. পে দ্য ডেট। আর কেউ? থ্যাংক ইউ। সি মে Pay the debt. তাহলে আপনারা এখনই মেয়ে করলাম, এর সঙ্গে সঙ্গে আপনারা মেয়ের মাইকটাকে ভুলে যাবেন।
কোয়েশ্চেনের মধ্যে আপনি যখন কোয়েশ্চেন অ্যাটেম্প করতে যাবেন তো পুরো গ্রামারের উপরে কোয়েশ্চেন থাকে তাহলে কি করবো? Ria works hard to pay the debt. না স্যার সো দ্যাট আছে, সো দ্যাট দিয়ে করতে বলেছে, সো অ্যাজ দিয়ে করতে বলেছে। আপনি অ্যাকশনে যা করেন পারপাসে আপনাকে মেন মাইন্ড রাখতে হবে, সো দ্যাট যেহেতু ইউজ করছে শর্ত আছে ওখানে পারপাসে চেঞ্জ হবে, যতগুলো চেঞ্জেস আছে আপনি রুলসে দেখুন পারপাসে চেঞ্জ আছে। সো অ্যাজ এর পরে টু প্লাস ভার্ব ওয়ান বসছে, লেস্টের পরে আপনি নট বসাতে পারেন না, শুড বসিয়ে দেন নেগেটিভ সেন্স করতে হবে, এটাই তো পারপাসে সেক্ষেত্রে সবগুলো চেঞ্জ হয়, আদারওয়াইজ কোনো চেঞ্জ নেই। আপনার ইংলিশ এগুলোই থাকবে, আপনাদেরকে যা যা বললাম সবগুলো দেখে আনবেন অ্যান্ড সবগুলো সুন্দর করে কাইন্ডলি করে আসবেন। গাজনের জন্য সন্ন্যাস আছে আমি কনফিউজ হয়ে যাই, এই লিখা যায় रिचुअल से कंफ्यूज